Hello and welcome to e-পাঠশালা অনলাইন ক্লাসেস। আরআরবি এনটিপিসিতে ত্রিগোনোমেট্রি আইডেন্টিটিসের উপরে যে অঙ্কগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেই অঙ্কগুলোই ভ্যালু পুট ট্রিক্সের মাধ্যমে কিভাবে অতি সহজে আমরা পরীক্ষা হলে সলভ করব সেটা আমরা আজকের এই ভিডিওতে শিখে নেব। এটা ভ্যালু পুট ট্রিক্স সেকেন্ড ভিডিও। যারা প্রথম ভিডিও দেখোনি তারা অবশ্যই প্রথম ভিডিও দেখবে, তারপর আজকের এই ভিডিওটি দেখা শুরু করবে। আজকের এই ভিডিওটি তোমাদের কাছে খুব পছন্দের হবে এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে এবং আমাদের এই পাঠশালা অনলাইন ক্লাসেস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। চলো তাহলে বেশি কথা না বলে একটা একটা করে অঙ্ক আগে শুরু করি। আরআরবি এনটিপিসিতে প্রিভিয়াস ইয়ারের যে অঙ্কগুলো এসেছিল কিন্তু সেই অঙ্কগুলো নিয়েই আমরা কিন্তু আলোচনা করছি। দেখো প্রথম অঙ্ক কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 2 into sin to the power 6 theta plus cos to the power 6 theta minus 3 into sin to the power 4 theta plus cos to the power 4 theta plus 1, option A 4, option B 0, option C 1, option D হচ্ছে 2। দেখো যেটা বার করতে দিয়েছে সেটা হচ্ছে 2 into sin 6 theta sin to the power 6 theta plus cos to the power 6 theta minus 3 into sin to the power 4 theta plus cos to the power 4 theta plus 1 এর ভ্যালু কত? 4, 0, 1 আর 2। ঠিক আছে, আগের দিন আমি বলে দিয়েছি যে sin cos theta থাকলে কি পুট করবে। ঠিক আছে, দেখো এখানে sin আর cos theta আছে অঙ্কের মধ্যে, তাহলে এখানে আমি থিটা ইকুয়ালস টু কত পুট করব? থিটা ইকুয়ালস টু 0 পুট করব। কারণ থিটা ইকুয়ালস টু 0 কেন পুট করব? কারণ থিটা ইকুয়ালস টু যদি আমি 0 পুট করি তাহলে sin 0 কত হবে? 0। sin 0 যদি 0 হয়ে যায় তাহলে 2 into 0 cos 0 মানে হচ্ছে 1 minus 3 into 0 plus 1 plus 1, তার মানে এখানে যে 2 হচ্ছে এখানে minus 3 হচ্ছে এখানে plus 1 হচ্ছে, তার মানে হচ্ছে 3 minus 3 সমান সমান হচ্ছে 0। তাহলে অ্যানসার কোনটা? অ্যানসার হচ্ছে বি। তাহলে দেখলে যে কিছুই করিনি, এখানে যে থিটা দেয়া আছে সেই থিটাকে আমি শুধু 0 পুট করেছি। থিটার ভ্যালু যদি আমি 0 পুট করি তাহলে sin 0 কত হয়ে যায়? 0। তাহলে এখানে 0 হয়ে গেল, এখানে 0 হয়ে গেল। cos 0 কত হয়? 1। তাহলে এখানে 1 হয়ে গেল, এখানে 1 হয়ে গেল। তাহলে এখান থেকে পড়ে আসলো 2, এখানে -3, এখানে +1, তার মানে 3 - 3 = 2। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে থিটার জায়গায় আমি 90 ডিগ্রি পুট করব। থিটার জায়গায় 90 ডিগ্রি পুট করলে অঙ্ক অ্যানসারটা সেমই আসবে। ঠিক আছে, থিটার জায়গায় যে আমি 90 পুট করছি, থিটার জায়গায় 90 পুট করলে কি হবে? cos 90 কত হবে? 0। cos 90 0 হয়ে যাবে আর sin 90 কত হবে? 1 হবে। তার মানে হচ্ছে 2 into 1 plus 0 minus 3 into 1 plus 0 plus 1 সমান হচ্ছে 0। তাহলে অ্যানসার কোনটা বের হলো? 0। তাহলে তোমরা বুঝতেই পারছো যে থিটার মান 0 বসাই কিংবা 90 ডিগ্রি বসাই, যাই বসাই না কেন অ্যানসার কত আসবে? 0 আসবে। এবার তুমি বলতে পারো থিটার মান আমি 90 ডিগ্রিও বসাবো না, থিটার মান আমি 45 ডিগ্রি বসাবো। থিটার মান 45 ডিগ্রি বসাবো, থিটার মান 45 ডিগ্রি বসাও। থিটার মান 45 ডিগ্রি বসিয়ে দেখো অ্যানসার কত আসবে? অ্যানসার কত আসবে? 0 আসবে। শুধু এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে থিটার মান 45 ডিগ্রি বসায় তাহলে sin 45 কত হবে? 1 বাই sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, তার মানে 1/√2 তার পাওয়ার 6। এখানে cos 45 মানে 1/√2, তার মানে 1/√2 তার পাওয়ার 6। এখানে কত আসবে? 1/√2 তার পাওয়ার 4, এখানে কত আসবে? 1/√2 তার পাওয়ার 4। ঠিক আছে, এখন করলে শুধু ক্যালকুলেশনটা বেড়ে যাবে। আমার মেইন উদ্দেশ্য থাকবে কি? আমার মেইন উদ্দেশ্য থাকবে যে থিটার মান কোনটা ধরলে আমার ক্যালকুলেশনটা ছোট হয়ে যাবে। ক্যালকুলেশনটা যাতে ছোট হয়ে যায় এরকম একটা যে কোনো থিটার মান তুমি ধরবো। ঠিক আছে, এই অঙ্কে থিটার মান আমি 0 ডিগ্রি যদি আমি ধরি তাহলে সাইনের টার্মগুলো কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। আর যদি 90 ডিগ্রি ধরি তাহলে cos এর মানগুলো কি হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার অঙ্কটা অনেক ছোট হয়ে গেল। ঠিক আছে, তার মানে বুঝতেই পারলে যে এই ধরনের অঙ্কগুলোতে
থিটার মান তুমি 0 ডিগ্রি ধরবে না 90 ডিগ্রি ধরবে না 45 ডিগ্রি ধরবে, সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপরে। তুমি বাড়িতে যত প্র্যাকটিস করবে তুমি তত তাড়াতাড়ি অঙ্ক দেখে বুঝতে পারবে যে এই অঙ্কে আমি থিটার মান কত ডিগ্রি পুট করব। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে 2 দাগ। 2 দাগ বলেছে 3 into sin x plus cos x টোটালটা পাওয়ার 4 প্লাস 6 into sin x plus cos x টোটালটা পাওয়ার 2 4 into sin to the power 6x plus cos to the power 6x সমান সমান জিহার চিহ্ন। অপশন এ 14, অপশন বি 11, অপশন সি 12, অপশন ডি 13। দেখো নেক্সট অঙ্কে কি বলেছে, নেক্সট অঙ্ক এটা দিয়ে দিয়েছে, অপশন দিয়ে দিয়েছে 14, 11, 12 আর হচ্ছে 13। এখানেও সাইন আছে কস আছে। এবার প্রথমে আমি দেখব কি কিভাবে থিটার কোন ভ্যালুটা আমি পুট করব যাতে অঙ্কটা ছোট চলে আসে। তাহলে এখানে থিটার এই থিটা না এক্স, এক্স এর কোন ভ্যালু পুট করব, এক্স এর মান যদি আমি 0 পুট করি, এক্স এর মান যদি আমি 0 পুট করি তার মানে এই টার্মটা আমার 0 হয়ে যাবে, এই টার্মটা 0 হয়ে যাবে, এই টার্মটাও 0 হয়ে যাবে। বুঝতে পারলো? তার মানে হচ্ছে 3 into 0 প্লাস cos 0 ডিগ্রি মানে কত 1 তার পাওয়ার 4 প্লাস 6 into 0 প্লাস cos 0 1 তার পাওয়ার স্কয়ার প্লাস 4 into যে 0 প্লাস হচ্ছে 1। তাহলে দেখলে যে 0 ডিগ্রি আমি পুট করছি, 0 ডিগ্রি পুট করলে এটা এটা আর এটা এই টার্মগুলো ছোট হয়ে গেল, এই টার্মগুলো 0 হয়ে গেল, তার মানে পুরো অঙ্কটা অনেকটাই ছোট হয়ে গেল। তারপরে cos 0 ডিগ্রি পুট করছি, এখানে পুট করলাম, এখানে পুট করলাম, এখানে পুট করলাম, তাহলে এখানে 3 আসলো, এখানে 6 আসলো আর এখানে 4 আসলো, তার মানে টোটাল হচ্ছে 13। তার মানে অপশন কোনটা, অপশন হচ্ছে ডি হচ্ছে রাইট অ্যানসার। ঠিক আছে, তাহলে পরীক্ষা হলে তোমরা এই অঙ্কগুলো কিভাবে করবে, পরীক্ষা হলে তোমরা এই অঙ্কগুলো মুখে মুখে করবে, মুখে মুখে তোমরা ক্যালকুলেশন করতে পারবে যে থিটার মান যদি আমি 0 ডিগ্রি পুট করি তাহলে এটা 0 চলে আসবে, এটা 0 চলে আসবে, এটা 0 চলে আসবে, এটা অন হয়ে যাবে, এটা 1, এটা 1, তার মানে এটা 3 আর এটা 6 9 9 আর 4 হচ্ছে 13। তোমরা পরীক্ষা হলে এরকম ওরালি পরীক্ষা হলে অ্যানসার করতে পারবে। ঠিক, চলো নেক্সট অঙ্কে। আরআরবি এনটিপিসি তে যে অঙ্কগুলো এসেছিল শুধু সেই অঙ্কগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করছি। ইফ p equals to a sin x plus b cos x and q equals to a cos x minus b sin x, find p square plus q square সমান সমান জিহার জন্য। অপশন a plus b, অপশন b ab, অপশন c a square plus b square, অপশন d a square minus b square। দেখো এই অঙ্কটা কি বলেছে, বলেছে p সমান সমান a sin x plus b cos x আর q সমান সমান বলে দিয়েছে a cos x minus b sin x। তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার এর মান বার করব। ঠিক আছে, তাহলে এখানে কি পুট করব, এখানে x এর মান কত ডিগ্রি পুট করব, 0 ডিগ্রি পুট করব। x এর মান যদি আমি 0 ডিগ্রি পুট করি তাহলে sin x এর মানগুলো টোটালটাই 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি p সমান সমান এই টার্মটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে এটা কি হবে b cos 0, b cos 0 মানে হচ্ছে 1, মানে b 1 মানে হচ্ছে b সমান সমান এটা যদি আমি স্কয়ার করে দিই তাহলে b স্কয়ার সমান সমান হচ্ছে b স্কয়ার চলে আসবে, b স্কয়ার সমান সমান b স্কয়ার। দেখো আবার বলছি a sin x মানে a sin 0, sin 0 মানে কত 0, তার মানে এই টার্মটা 0 হয়ে গেল, প্লাস b cos 0, cos 0 মানে হচ্ছে 1, তার মানে b 1 মানে হচ্ছে b, তার মানে p এর মান কত বের হলো b
বি, তার মানে বি স্কয়ার সমান সমান কি হবে বি স্কয়ার। এখানেও যদি আমি 0 ডিগ্রি পুট করি তাহলে a ইনটু cos 0, a ইনটু cos 0 মানে হচ্ছে a মাইনাস b ইনটু sin 0 মানে হচ্ছে 0। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি q ইকুয়ালস টু a পেয়ে গেলাম, q ইকুয়ালস টু a পেয়ে গেলাম। তার মানে q স্কয়ার সমান সমান কত পেলো, q স্কয়ার সমান সমান হচ্ছে a স্কয়ার। তাহলে এইটার ভ্যালু কি হবে p স্কয়ার প্লাস q স্কয়ার, p স্কয়ার প্লাস q স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। তার মানে অ্যানসার হচ্ছে অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হচ্ছে অ্যানসার। তাহলে তোমরা দেখলে যে অঙ্কটা খুবই সোজা এবং কত ইজিলি তোমরা করতে পারবে এবং খুবই শর্টে এটা তোমরা পরীক্ষা হলে করে আসতে পারবে। এরকম ভ্যালুটিক্স এর মাধ্যমে অঙ্কগুলো পরীক্ষায় করবে তাহলে ইজিলি হবে, নতুবা অনেক সময় লাগবে। চলো নেক্সট অঙ্কে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইনটু 1 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা প্লাস 1 মাইনাস tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan থিটা সমান সমান জিরোর জন্য অপশন এ 4, অপশন বি 1, অপশন সি 3, অপশন ডি 2। দেখো পরের অঙ্ক কি বলছে, পরের অঙ্ক বলেছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইনটু 1 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan থিটা প্লাস 1 মাইনাস tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan থিটা। এর ভ্যালু কত, অপশন দিয়েছে 4 1 3 2, 4 1 3 2। এবার কত ডিগ্রি পুট করব, এবার হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি পুট করব। দেখো থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি কেন পুট করব, কারণ জানি যে থিটা ইকুয়ালস টু আমি যদি 0 ডিগ্রি পুট করি, থিটা ইকুয়ালস টু যদি আমি 0 ডিগ্রি পুট করি তাহলে tan 0 কত হবে 0, tan যদি 0 হয় তাহলে এই টার্মগুলো সব কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তার মানে এই টার্মগুলো সব 0 হয়ে যাবে, এই টার্মগুলো 0 হয়ে গেল। কারণ tan 0 0, এই টার্মগুলো 0 হয়ে গেল। ঠিক আছে, cos 0 ডিগ্রি মান কত, cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে এই টার্মটার ভ্যালু কত চলে আসলো, এই টার্মটার ভ্যালু ইনটু হচ্ছে 1, তার মানে এখানে 2 মাইনাস 1 তার মানে হলো 1, আর এখানে 1 প্লাস 1 মানে হচ্ছে 2, তার মানে হচ্ছে অপশন হচ্ছে ডি হচ্ছে রাইট অ্যানসার, অপশন ডি হচ্ছে রাইট অ্যানসার। বোঝা গেল, কিচ্ছু করিনি, কারণ অঙ্কটা দেখে আমাকে প্রথমে আমি ভেবে নিলাম, অঙ্কটা দেখে আমি ভেবে নিলাম যে থিটার মান যদি আমি 0 ডিগ্রি পুট করি তাহলে tan এর টার্মগুলো সবগুলোই 0 হয়ে যাচ্ছে, আর এখানে cos ছিল, cos 0 মানে ডিগ্রি মানে হচ্ছে 1। ঠিক আছে, বুঝতে পারলে? তার মানে তোমরা প্রশ্নটা দেখে আগে ভাববে যে আমি কত ডিগ্রি পুট করব, 0 ডিগ্রি না 45 ডিগ্রি না 90 ডিগ্রি। ঠিক আছে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, যত প্র্যাকটিস করবে এই ধারণাটা তত তাড়াতাড়ি চলে আসবে যে আমি থিটার ভ্যালু বা এক্স এর ভ্যালু বা এর ভ্যালু কত নেব। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কে কি বলেছে দেখো, ইফ থিটা ইজ এ acute angle, theta is a acute angle and tan theta plus cot theta সমান সমান 2, find tan to the power 7 theta plus cot to the power 9 theta সমান সমান জিরো চিহ্ন। অপশন এ √3, অপশন বি 3, অপশন সি 2, অপশন ডি 4। ঠিক আছে, দেখো বলেছে থিটা ইজ এ অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি, অ্যাকিউট অ্যাঙ্গেল মানে হচ্ছে সূক্ষ্ম কোণ, মানে যে কোণটা 90 ডিগ্রি থেকে ছোট হবে, তার মানে থিটা হচ্ছে এমন একটা কোণ যেটা 90 ডিগ্রি থেকে ছোট। আর এটা কন্ডিশন বলে দিয়েছে কি tan থিটা প্লাস cot থিটা সমান সমান 2, তার মানে tan থিটা সমান সমান cot থিটা সমান সমান 2 যদি হয় তাহলে এটা আমি 1 প্লাস 1 ধরে নিতে পারি। তার মানে tan থিটা মানে হচ্ছে 1, cot থিটা মানে হচ্ছে 1, তাহলে tan থিটা মানে 1 কখন হয়, যখন থিটার মান 45 ডিগ্রি হয়, থিটার মান 45 ডিগ্রি হয়। cot থিটার মান 1 কখন হয়, যখন থিটার মান 45 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে আমি কি পেলাম, এখান থেকে আমি পেলাম যে থিটার মানগুলো হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, আবার বলছি দেখো বলে দিয়েছে tan থিটা প্লাস cot থিটা হচ্ছে 2,
tan থিটা প্লাস cot থিটা 2 বলে দিয়েছে, তার মানে আমি এটা 1 এটা 1 ধরে নিতে পারি, মানে 1 প্লাস 1 কত হলো 2। tan থিটার মান 1 কখন হবে, tan থিটার মান 1 কখন হবে, যখন থিটার মান 45 ডিগ্রি হবে। cot থিটার মান 1 কখন হবে, যখন থিটার মান 45 ডিগ্রি হবে। তার মানে হচ্ছে থিটার মান আমি এখানে কত বললাম 45 ডিগ্রি, এখানে tan 45 তার পাওয়ার 7 মানে হচ্ছে 1, এখানে cot 45 মানে হচ্ছে 1 তার পাওয়ার 9 মানে হচ্ছে 1 সমান 2। তার মানে অ্যানসার কোনটা, আনসার হচ্ছে অপশন সি 2 হচ্ছে রাইট অ্যানসার। ক্লিয়ার? চল নেক্সট অঙ্কে আমরা যাই 6 দাগ। দাগে বলছে 1 মাইনাস tan a তার হোল স্কয়ার প্লাস 1 প্লাস tan a তার হোল স্কয়ার প্লাস 1 মাইনাস cot a তার হোল স্কয়ার প্লাস 1 প্লাস cot a তার হোল স্কয়ার সমান সমান যেটা চিহ্ন। অপশন এ sin স্কয়ার a cos স্কয়ার a, অপশন বি sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a, অপশন সি 2 sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a, অপশন ডি none of these। দেখুন নেক্সট অঙ্কে কি বলেছে 1 মাইনাস tan a তার হোল স্কয়ার প্লাস 1 প্লাস tan a তার হোল স্কয়ার প্লাস 1 মাইনাস cot a তার হোল স্কয়ার 1 প্লাস cot a তার হোল স্কয়ার। এবার এই অঙ্কটা আমি দেখছি, এই অঙ্কটাতে আমি যদি এর মান 45 ডিগ্রি বসাই, এর মান 45 ডিগ্রি যদি আমি বসাই, তাহলে tan 45 মানে কত 1, আমরা 1 মাইনাস 1 এই টার্মটা 0 হয়ে যাবে। cot 45 ডিগ্রি মান কত মানে হচ্ছে 1, তার মানে এই 1 মাইনাস 1 এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে তুমি বুঝতেই পারছো যে অঙ্ক দেখে আমাকে ভাবতে হবে যে আমি কত ডিগ্রি পুট করব। ঠিক আছে, এই টার্মটা 0 হয়ে যাবে, এই টার্মটা 0 হয়ে যাবে যদি a ইকুয়ালস টু 45 ডিগ্রি আমি যদি পুট করি। ঠিক, তাহলে যদি পুট করি 1 মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 1 প্লাস 1 তার হোল স্কয়ার হচ্ছে 1 মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 1 প্লাস 1 তার হোল স্কয়ার, মানে এই টার্মটা এখান থেকে 2 আর এখান থেকে 2 এর স্কয়ার সমান সমান পড়ে থাকবে কত, এটা 2, 2 এর স্কয়ার 4 আর এটা 2 এর স্কয়ার 4, তার মানে 4 প্লাস 4 কত হলো 8। ঠিক আছে, দেখো আবার বলছি এর মান 45 ডিগ্রি পুট করছি, এর মান 45 ডিগ্রি পুট করলে এটা ছিল 1 মাইনাস 1 তার হোল স্কয়ার, মানে এই টার্মটা কি হয়ে গেল 0 হয়ে গেল। 1 মাইনাস cot a মানে হচ্ছে 1 মাইনাস 1 তার হোল স্কয়ার, তার মানে এই টার্মটা 0 হয়ে গেল। এটা হচ্ছে 1 প্লাস tan a, তার মানে tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মানে হচ্ছে 1, মানে 1 প্লাস 1 এর হোল স্কয়ার তার হোল স্কয়ার মানে 2 এর হোল স্কয়ার মানে হচ্ছে 4 হলো। এটা 1 প্লাস cot a, তার মানে হচ্ছে 1 প্লাস 1 और মানে cot 45 ডিগ্রি মানে হচ্ছে 1, তার মানে 1 প্লাস 1 মানে 2 এর হোল স্কয়ার মানে হচ্ছে 4, তার মানে 4 প্লাস 4 8 হলো। ঠিক আছে, এবার অপশনগুলোর মধ্যে যদি আমি সি অপশনে যদি আমি পুট করি, সি অপশনে যদি আমি পুট করি যে এর মান 45 ডিগ্রি, তাহলে 2 ইনটু sec 45 মানে কত, sec 45 মানে হচ্ছে √2 তার হোল স্কয়ার ইনটু cosec 45 মানে হচ্ছে √2 তার হোল স্কয়ার, তার মানে 2 ইনটু 2 ইনটু 2 তার মানে হচ্ছে 8। তার মানে এই সাইড লেফট হ্যান্ড সাইডেও 8 আসলো আর রাইট হ্যান্ড সাইডেও 8 আসলো, তার মানে অপশন কোনটা হবে, অপশন হচ্ছে সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? তার মানে তুমি দেখলে যে এর মান যদি আমি 45 ডিগ্রি যদি আমি পুট করি তাহলে খুব সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে। চলো নেক্সট অঙ্কে सात नंबर অঙ্ক। কি বলেছে, sec a
মাইনাস কস এ তার হোল স্কোয়ার প্লাস কোসেক এ মাইনাস সাইন এ তার হোল স্কোয়ার মাইনাস কট এ মাইনাস ট্যান এ তার হোল স্কোয়ার সমান সমান জিঘা চিহ্ন। অপশন এ 0, অপশন বি হাফ, অপশন সি 1, অপশন ডি হচ্ছে 2। দেখো অঙ্কটা কি বলেছে, sec a মাইনাস cos a তার হোল স্কয়ার প্লাস cosec a মাইনাস sin a তার হোল স্কয়ার মাইনাস cot a মাইনাস tan a তার হোল স্কয়ার। এখন তোমরা দেখো যদি এর মান 45 ডিগ্রি বসাই, এর মান যদি আমি 45 ডিগ্রি পুট করি, এর মান যদি আমি 45 ডিগ্রি যদি পুট করি, cot 45 মানে হচ্ছে 1, tan 45 মানে হচ্ছে 1, তার মানে 1 মাইনাস 1 মানে হচ্ছে 0, এই টার্মটা 0 চলে আসে। বুঝতে পারলে? এর মান যদি আমি 45 ডিগ্রি বসাই, এই টার্মটা আমার 0 চলে আসবে। তার মানে অঙ্ক আমার ছোট হয়ে গেল, তার মানে অঙ্কটা আমার এইটুক থাকলো, বাকি ওইটুক আর অঙ্কটা থাকলো না। তাহলে sec 45 মানে হচ্ছে √2, cos 45 মানে হচ্ছে 1/√2 তার হোল স্কয়ার প্লাস cosec 45 মানে হচ্ছে √2 মাইনাস sin 45 মানে হচ্ছে 1/√2 তার হোল স্কয়ার মাইনাস এটা হচ্ছে 1 মাইনাস 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1/√2 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে 1/√2 তার হোল স্কয়ার সমান সমান হাফ প্লাস হাফ সমান সমান হচ্ছে 1। তাহলে অ্যানসার কত আসবে? आंसर सी হচ্ছে রাইট অ্যানসার। ঠিক, চলো নেক্সট অঙ্কে 8 নাম্বার। কি বলছে 1 প্লাস sec থিটা মাইনাস tan থিটা ডিভাইডেড ইনটু cos থিটা ডিভাইডেড বাই 1 প্লাস sec থিটা প্লাস tan থিটা ইনটু 1 মাইনাস sin থিটা। অপশন এ 1, অপশন বি 2, অপশন সি tan থিটা, অপশন ডি cot থিটা। দেখো এখানে কি আছে 1 প্লাস sec থিটা মাইনাস tan থিটা ইনটু cos থিটা, 1 প্লাস sec থিটা প্লাস tan থিটা, 1 মাইনাস sin থিটা। ঠিক, এবার এখানে আমি থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি পুট করে অঙ্কটা করতে পারতাম, কিন্তু থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি আমি পুট করব না। কেন? কারণ থিটা ইকুয়াল টু 45 যদি পুট করি তাহলে tan 45 ডিগ্রি মান কত? 1, cot 45 ডিগ্রি মান কত? 1। অপশন এ তেও রয়েছে কত? 1। তাহলে অপশন সি ডি এ, এ সি ডি, এ সি ডি যে কোনোর মধ্যে একটা হতেই পারে। তাহলে থিটার মান যদি আমি পুট করি তাহলে আমি কনফিউজ হয়ে যাব। যদি 1 আসতো তাহলে এ অপশন হতো না সি অপশন হতো না ডি অপশন হতো। ঠিক আছে, তাহলে থিটার মান আমি 45 ডিগ্রি পুট করব না। থিটার মান যদি 45 আমি পুট করব না, তাহলে থিটার মান আমি কত ডিগ্রি পুট করব? থিটার মান আমি 0 ডিগ্রি পুট করব। থিটার মান আমি 0 ডিগ্রি পুট করব। থিটার মান আমি 0 ডিগ্রি পুট করব, তাহলে sin 0 কি হবে? 0, sec 0 কি হবে? 1, আর tan 0 কত হবে? 0। দেখো 1 প্লাস sec 0, sec 0 মানে কত? 1 মাইনাস tan 0 মানে হচ্ছে 0 ইনটু cos 0, cos 0 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস sec 0 মানে কত? 1 প্লাস tan 0 মানে হচ্ছে 0 ইনটু 1 মাইনাস sin 0 মানে হচ্ছে 0। তার মানে উপরে আসলো 2 আর নিচেও আসলো 2, তাহলে হচ্ছে 1 হচ্ছে অ্যানসার। তাহলে অপশন কি হবে? অপশন এ হচ্ছে অ্যানসার। ঠিক আছে, তার মানে এখানে তুমি দেখলে
যে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি পুট করলাম, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি পুট করে কত আসছে আমার 1 এসেছে। তার মানে এখানে অপশন এ তে 1 আছে, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, যেটা আমি প্রথমে বলার চেষ্টা করছিলাম যে এখানে আমি যদি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি পুট করতাম, থিটা ইকুয়াল টু যদি আমি 45 ডিগ্রি পুট করতাম, তবুও এই ভ্যালুটার, এই অঙ্কটার মান কত আসতো? 1 ই আসতো। তবুও এই অঙ্কটার মান কত আসতো? 1 আসতো। তখন অপশন এ তে আছে আমার 1, অপশন সি তে tan 45 ডিগ্রি আমার পুট করলে 1 আসতো, অপশন ডি তে tan 45 cot 45 মান পুট করলে কত আসতো? 1 আসতো। তার মানে অপশন এ, অপশন সি, অপশন ডি এর মধ্যে যে কোনো একটা অ্যানসার হতে পারতো। সেই জন্য আমি থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি পুট করলাম না, সেই জন্য থিটা ইকুয়ালস টু আমি 45 ডিগ্রি পুট করলাম না, সেই জন্য থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি পুট করলাম। ঠিক আছে, বুঝতে পারলে? তার মানে থিটা ইকুয়ালস টু, যদি এখানে আমার অপশনগুলো 1 2 3 4 থাকতো, 1 2 3 4 যদি থাকতো, তাহলে থিটার মান আমি 0 যদি পুট করতাম তাহলে 1 হতো, তাহলে অপশন আমি ডাইরেক্টলি বলতে পারতাম অপশন নাম্বার এ। থিটার মান যদি আমি 45 ডিগ্রি পুট করতাম তাহলেও আমার অ্যানসার কি আসতো? এখানে 1 আসতো, ডাইরেক্টলি আমি বলতে পারতাম অপশন এ হচ্ছে রাইট অ্যানসার। ক্লিয়ার? কিন্তু এখানে বলে দিয়েছিল কি হতো? এখানে বলে দিয়েছিল tan থিটা, আর এখানে বলে দিয়েছিল cot থিটা। ঠিক আছে, আবার tan 45 1 হয়, cot 45 ও 1 হয়, সেই জন্য এখানে 45 ডিগ্রিটা আমি বসালাম না, সেই জন্য আমি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি নিয়ে অঙ্কটা করলাম। বুঝাতে পারলাম আশা করি। চলো 9 জায়গার অঙ্ক আমরা করি। এখন 9 কি বলেছে? 1 plus 2 sec square a into tan square a minus sec to the power 4a minus tan to the power 4a সমান সমান জিরো জিরো। অপশন এ 0, অপশন বি 1, অপশন সি sec square a into tan square a, অপশন ডি none of this, option D none of this। ঠিক, এখানে আমি কত ডিগ্রি পুট করব? দেখো অঙ্কটা কি বলেছে? 1 plus 2 sec square a into tan square a minus sec to the power 4a minus tan to the power 4a। এখানে আমি কত ডিগ্রি পুট করব? এখানে a equals to আমি 45 ডিগ্রি পুট করব, a equals to আমি 45 ডিগ্রি পুট করব। a equals to যদি 45 ডিগ্রি পুট করি 1 plus 2 into sec 45, sec 45 মানে কত? √2 r স্কয়ার মানে হচ্ছে 2, tan 45 মানে হচ্ছে 1, তার স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস sec 45, sec 45 মানে হচ্ছে √2 তার পাওয়ার 4 মাইনাস tan 45 মানে হচ্ছে 1 তার পাওয়ার 4, তার মানে হচ্ছে 1 প্লাস 4, এটা হচ্ছে মাইনাস 4, এটা হচ্ছে মাইনাস 1 সমান সমান 0, তাহলে 0 হচ্ছে রাইট অ্যানসার। ঠিক, তাহলে তোমরা দেখলে a ইকুয়ালস টু যদি আমি 45 ডিগ্রি পুট করি তাহলে অঙ্কটার অ্যানসার কত আসছে? অঙ্কটার অ্যানসার কত আসছে? 0। ঠিক, চলো আজকে লাস্ট অঙ্ক। ভ্যালু পুট ট্রিক্স এর আজকে লাস্ট অঙ্ক 10। ইফ x সমান সমান cosec থিটা মাইনাস sin থিটা and y সমান সমান sec থিটা মাইনাস cos থিটা, then find x square y square into x square plus y square plus 3 সমান সমান আছে জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, তাও কি বলে দিয়েছে? বলে দিয়েছে x সমান সমান cosec থিটা মাইনাস sin থিটা, y সমান সমান sec থিটা মাইনাস cos থিটা। তাহলে কার মান বার করতে হবে? x স্কয়ার ইনটু y স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y প্লাস 3 এর মানটা বার করতে হবে।
এখানে আমি থিটা ইকুয়াল টু কত ডিগ্রি পুট করব, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি পুট করব। থিটা ইকুয়াল টু যদি 45 ডিগ্রি পুট করি তাহলে cos 45 cosec 45 মানে হচ্ছে √2 মাইনাস হচ্ছে sin 45 মানে হচ্ছে 1/√2। এখান থেকে আমি x এর মান কত পেয়ে গেলাম, x এর মান পেয়ে গেলাম হচ্ছে 1/√2। এখান থেকে আমি x এর মান পেয়ে গেলাম কত, 1/√2। সেম এখান থেকে y sec 45 মানে হচ্ছে √2 cos 45 মানে হচ্ছে 1/√2। এখান থেকে y এর মান আমি কত পেলাম, y এর মান পেলাম 1/√2। এখান থেকে আমি কত পেলাম, y এর মান 1/√2। তাহলে এখানে ভ্যালু যদি আমি পুট করি তার মানে হচ্ছে 1/√2 তার হোল স্কয়ার ইনটু 1/√2 তার হোল স্কয়ার, এখানে 1/√2 তার হোল স্কয়ার প্লাস 1/√2 তার হোল স্কয়ার প্লাস হচ্ছে যে 3, তাহলে হচ্ছে 1/√2 তার মানে 1/2 মানে এটা 4 আসবে, ঠিক আছে। 1/√2 মানে এটা হাফ, এটা হাফ হাফ আর হাফ যোগ করলে 1 হয়, আর প্লাস 3 মানে হচ্ছে 4, তার মানে 1/4 ইনটু হচ্ছে 4 সমান সমান হচ্ছে 1 ইজ দা রাইট অ্যানসার। 4 কেটে গিয়ে 1 হবে অ্যানসার। দেখো কিচ্ছু করিনি অঙ্কটাতে কি করেছি, থিটা ইকুয়াল টু 45 ধরে নিয়েছি, থিটা ইকুয়াল টু 45 ধরে নিয়ে এখানে x এর মান বার করছি কত 1/√2, এখান থেকে y এর মান বার করছি কত 1/√2, জাস্ট x আর y এর মান এখানে পুট করে দিয়েছি, পুট করে দিয়ে ভ্যালু বার করলাম, কত এসেছে না 1 এসেছে, তাহলে 1 হচ্ছে আমাদের হচ্ছে রাইট অ্যানসার। তাহলে তোমরা দেখলে ত্রিকোণমিতি আইডেন্টিটির উপর যে অঙ্কগুলো পরীক্ষায় এসেছিল সেইগুলো তোমরা অবশ্যই ভ্যালু ট্রিক্সের মাধ্যমেই করবে, ভ্যালু পুট করেই করবে, ঠিক আছে। এবং ভ্যালুটা তোমাদের 0 ডিগ্রি পুট করবে না 45 ডিগ্রি পুট করবে না 90 ডিগ্রি পুট করবে, এটা তোমাদেরকেই ডিসিশন নিতে হবে। এবং তোমরা বাড়িতে যত প্র্যাকটিস করবে পরীক্ষা হলে একবারে অঙ্কটা দেখে তুমি বুঝতে পারবে যে এই অঙ্কটাকে আমি কোন ভ্যালুটা পুট করলে অঙ্কটা ছোট হয়ে যাবে এবং অতি অল্প ক্যালকুলেশন নেই আমার রেজাল্টটা চলে আসবে, ঠিক। এটা ভ্যালু ট্রিক্সের ভ্যালু পুট ট্রিক্সের সেকেন্ড ভিডিও। যারা আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই তারা ফার্স্ট ভিডিওটা দেখে নেবে, তবে বুঝতে আরো সুবিধা হবে, ঠিক আছে। চলো নেক্সট ভিডিওতে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল নিয়ে আমরা আলোচনা করব এবং ওই কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল রিলেটেড আরআরবি এনটিপিসিতে যে কোশ্চেনগুলো এসেছিল শুধু সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে।